আসসালামু আলাইকুম, আমি হুমায়রা। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মজাদার চিকেন নাগেটস। ছোট থেকে বড় সকলে এই চিকেন নাগেটসটা ভীষণ পছন্দ করে, তাই আমি আপনাদের খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এখানে আমি একটা মুরগির ফুল বেস্ট পিসগুলো নিয়ে নিয়েছি। এরকম ছোট কিউব করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পরিষ্কার করে। এবার এগুলোকে আমি কিমা করে নিব। আপনারা এটা পাতলা করে কাটলে যে কোনো ব্লেন্ডার দিয়ে আপনারা এটাকে কিমা করে নিতে পারেন, আর ব্লেন্ডার না থাকলে আপনারা পাটায় পিষেও নিতে পারেন। দেখুন আমি এইভাবে চিকেনটাকে কিমা করে নিয়েছি। একটু দানা দানা থাকবে, কিন্তু একদম আদা রসুন যেভাবে আমরা পেস্ট করি মিহি পেস্ট, ওইরকম পেস্ট হবে না, কিছুটা আঁশ থাকবে। এবার আমি এখানে মশলা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি এখানে 1 চা চামচ লবণ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া ও 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। আপনারা এখানে লাল মরিচের গুঁড়া বদলে আপনারা এখানে পাপরিকা পাউডারও ইউজ করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিব। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর আমার ভিডিও যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আমি প্রথমে মশলা দিয়ে ভালো করে কিমাটা মাখিয়ে নিয়েছি। আমি এখানে 4 পিস ব্রেড ব্লেন্ডারে গুঁড়ো করে ব্রেড ক্রাম্ব করে নিয়েছি। এখানে আমি ফ্রেশ ব্রেড ক্রাম্ব ইউজ করছি। আপনারা চাইলে শুকনো ব্রেড ক্রাম্ব বা যেখানে দোকানের গুলো ইউজ করতে পারেন। আমি এখানে 2টা ব্রেডের ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। এবার ভালো করে কিমার সাথে মাখিয়ে নিচ্ছি। আমি এই মিক্সিংটা হাতে করছি, আপনারা চাইলে এটা একসাথে ব্লেন্ডারেও করে নিতে পারেন। এখানে মিক্সিংটা খুব ভালোভাবে করে নিতে হবে, না হয় কোনো এক জায়গায় মশলা লাগবে এবং কিছু অংশে মশলা লাগবে না। তাই ভালো করে খেয়াল করে এটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে চিকেন কিমাটা পারফেক্টভাবে রেডি হবে। এখানে আমি 2 টেবিল চামচ তেল ইউজ করেছি, কারণ এখানে কোনো প্রকার মাংসের মধ্যে ফ্যাট নাই, তাই এটা যাতে ময়ান করতে সুবিধা হয় এবং এটা ভেতরে একটু জুসি ভাব থাকে, যাতে ড্রাই না লাগে খাওয়ার সময়, তাই এটাকে আমি কিছুটা পরিমাণ তেল ইউজ করেছি। এবার আরো ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মেখে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ভালো করে এটাকে মেখে নেওয়ার পর কিমাটা বেশ স্মুথ হয়ে আসবে। এবার আমি একটি চপিং বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে এটাকে নিয়ে আরো কিছুক্ষণ ভালো করে ময়ান করে নিব। যত বেশি ময়ান করে নেওয়া হবে, তত বেশি এই চিকেন কিমাটা সফট হয়ে আসবে এবং স্মুথ হবে। এবার আমি চপিং বোর্ডের মধ্যে 1 চা চামচ তেল দিয়ে নিয়েছি, যাতে করে এটা চপিং বোর্ডের মধ্যে কাটার সময় লেগে না যায়। এবার হাত দিয়ে চেপে চেপে একটা মিডিয়াম সাইজের রুটির মতো বেলে নিচ্ছি, হাত দিয়ে চেপে চেপে। একবার পাতলাও হবে না, একবার মোটাও হবে না, একদম মিডিয়াম পাতলা মিডিয়াম সাইজ থাকবে এটার পুরুত্বটা। আর হাত দিয়ে উপর দিয়ে একটু ভালো করে চেপে উপর দিয়ে একটু মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি।
আমি এরকম একটি পিৎজা কাটারের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়ে তারপর এটাকে স্কয়ার শেপ করে কেটে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো নাইফ ইউজ করতে পারেন বা পিৎজা কাটার থাকলে পিৎজা কাটারও ইউজ করতে পারেন। আমার কাছে পিৎজা কাটার দিয়ে কেটে নিতে বেশ ইজি মনে হয়, তাই আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। পাশের এবড়ো থেবড়ো অংশটা আমি সরিয়ে রাখছি এবং সুন্দরভাবে এটাকে শেপ করে কেটে নিচ্ছি। এবড়ো থেবড়ো অংশগুলো আবার সেমভাবে একইভাবে এরকম করে রুটির মতো বানিয়ে তারপর আবার স্কয়ার শেপ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট সাইজ করে কেটে নিতে পারেন। আমি পাশের বাড়তি অংশগুলো আলাদা করে সরিয়ে নিচ্ছি প্রথমে। এবার প্রত্যেকটা পিস এভাবে আলাদা করে তুলে নিয়ে এরকম চারপাশটা একটু চেপে চেপে একটু স্মুথ করে দিব, যাতে করে শেপগুলো দেখতে সুন্দর লাগে। এভাবে একে একে সবগুলো শেপ এভাবে একটু সুন্দর করে স্মুথ করে দিব চারপাশটা। আর দেখুন আমি কতটুকু পাতলা রেখেছি, আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন। এভাবে আমি প্রথমে একটি প্লেটের মধ্যে সবগুলো প্রত্যেকটি নাগেট আমি এরকম আলাদা করে সরিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি, যাতে করে কিছুটা শক্ত হয়ে আসে বাতাসে। তাহলে এটাকে এরকম ব্রেড ক্রামে গড়িয়ে নিতে খুব ইজি হবে। আমি এখানে একটি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণ লবণ ও 1 চিমটি গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে বিট করে নিচ্ছি। এবার এক একটা নাগেটসের পিস এবার ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। আর ডিমটা ভালোভাবে ছড়িয়ে নিতে হবে, যাতে অতিরিক্ত ডিমটা না লেগে থাকে এটার গায়ে। আর ব্রেড ক্রাম ভালোভাবে গড়িয়ে নিতে হবে, যাতে করে কোনো অংশ বাদ না থাকে। এভাবে আপনারা চাইলে ডাবল কোটিং করে নিতে পারেন। আমি এই সবগুলোকে একবার কোট করে নিয়েছি। আর ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় বাসায় আমি আর একটি শর্টস ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা চেক করে দেখতে পারেন। এভাবে সবগুলোতে ব্রেড ক্রাম গড়ানো হয়ে গেলে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। তাহলে সেট হয়ে যাবে ভালোভাবে, ব্রেড ক্রামগুলো নাগেটসের গায়ে ভালো করে লেগে যাবে। আর আমি এখানে আপনাদের স্টোরেজ আইডিয়া শেয়ার করছি, আপনারা কিভাবে এটাকে কমপক্ষে 1 মাস ডিপ ফ্রিজে আপনারা সংরক্ষণ করতে পারেন, সেটাই আমি দেখাচ্ছি। একটি এয়ারটাইট বক্সের মধ্যে একটি কিচেন ন্যাপকিন দিয়ে তার মধ্যে আমি এগুলোকে কয়েক পিস রেখে দিয়েছি এরকম ফাঁকা করে। তারপর এটাকে ভালো করে ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে 1 মাসের মতো এটাকে স্টোরেজ করা যাবে। তারপর যখন খেতে মন চাবে তার কিছুক্ষণ আগে বের করে ঝটপট ভেজে নিলে আপনাদের চিকেন নাগেটস রেডি। এবার আমি বাকিগুলো ভেজে দেখাচ্ছি। এটাকে অবশ্যই মিডিয়াম টেম্পারেচারে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, হাই টেম্পারেচারে করা যাবে না, তাহলে বাহিরটা পুড়ে যাবে। তারপর মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে অর্থাৎ মিডিয়াম লোতে রেখে চুলার আঁচ আমি এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি, তাহলে ভিতর থেকে ভালোভাবে চিকেনটা কুক হবে। যেহেতু এগুলো ব্রেড ক্রাম ইউজ করা হয়, না হয় বাহিরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা ভালোভাবে কুক হবে না। এই বিষয়গুলো খেয়াল করলে খুব সহজেই আপনারা বাসায় চিকেন নাগেটস তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। আশা করছি আমার ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিন। এবার আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটা কাঁটা চামচের সাহায্যে হালকা করে উল্টে দিচ্ছি, যাতে করে ভেঙে না যায়।
এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর এই ভেজে নেওয়ার সময় দেখবেন বেশ ভালোভাবে এগুলো ভেতর থেকে বেশ ফুলে উঠবে। আমার এগুলো চিকেন নাগেটসগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ মজা হয়েছে। আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন, সেম রেসিপি ফলো করবেন এবং আপনারা দেখবেন যে কতটা ভালো লেগেছে আপনাদের, সেটাও আপনারা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।